ঐক্যতাকারী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ লালমোহন উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন লালমোহন উপজেলা যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের সাবেক সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব আরো উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি গাজী মোহাম্মদ আন্দর ভাই উপস্থিত আছেন ভোলা জেলা যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ফয়সাল রানা ভাই ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল ফরাজ ভাই। আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তারুণ্যের সংগঠন তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে গণমানুষের অধিকার আদায়ের সমৃদ্ধির পথে দেশকে নিয়ে যাওয়ার জন্যই যুব অধিকার পরিষদের মূল স্লোগান। সারা বাংলাদেশের যুবকদেরকে নিয়ে এই গণ অধিকার পরিষদের পাওয়ার হাউস হিসেবে সারা বাংলাদেশের যেভাবে যুব সংগঠন এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের লালমোহন উপজেলা সেইভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যুব অধিকার পরিষদ অন্যায় বিচারকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা সকলে মিলে এক স্বৈরাচারকে হাঁপিয়েছি। আর কোন নতুন স্বৈরাচার, নতুন কোন ধর্ষক, নতুন কোন লুটপাটকারীকে বাংলার মাটিতে থাকতে দেব না। আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন আর যাতে কেউ বাংলাদেশকে নিয়ে চিনি হতে না পারে। আমরা অধিকার আদায়ের দলে যোগদান করেছি। ডাকসুর সাবেক থেকে 2018 সাল থেকে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে স্বৈরাচার হাসিনার পেট্রোল বাহিনীর হাতে 25 বার মার্কে রক্তাক্ত হয়েছেন, তবুও তার নীতিতে অটল ছিলেন। এই স্বৈরাচার হাসিনা তাকে গণ অধিকার পরিষদকে এই অবৈধ দাবি নির্বাচন নেওয়ার জন্য অনেক প্রলোভন দেখিয়েছেন, কিন্তু আমার নেতা কোন আপোষ নেই নীতির কাছে। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদেরকে 100 কোটি টাকার অফার দিয়েছিল, 10টি আসন দেওয়ার অফার দিয়েছিল, কিন্তু আমার নেতা আপোষ করেননি। আপোষহীন নেতা গণবন্ধু নূর ভাই, আমরা তার সৈনিক হিসেবে গর্ববোধ করি। আপনারা তার হাতকে শক্তিশালী করে আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ তরুণরা নির্মাণ করবে। এই বার্তা আপনারা সকলকে ছড়িয়ে দিন। লালমোহন উপজেলা যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আলোচনা সভার আয়োজন করার জন্য। তাদের প্রতি বিনীত থাকবে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে গণমানুষের পাশে থাকবেন আর তথ্য সংগ্রহ করুন। সরকারি বরাদ্দ আসলে একটা কল থেকে 25,000 টাকা 30,000 টাকা করে কেনা নেয়। তথ্য সংগ্রহ করুন। সরকারি অর্থ থেকে পৃথিবীর গণমানুষের দেওয়ার জন্য সরকার বরাদ্দ দেয়, সেখান থেকে তারা টাকা দেয়। তারা আপনারা তথ্য সংগ্রহ করেন, তাদের মুখোশ উন্মোচন করে দেবে। আমরা গণ অধিকার পরিষদ গণমানুষের পাশে থেকে রাজনীতি করতে আসছি। গণমানুষের পাশে থেকে মার খেতে হলে মার খাবে, অন্যের বিরুদ্ধে অবিচার কথা বলে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।